চাচা তখন ঘন ঘন আল্লাহর নাম লেচ্ছে, আল্লাহ আমি বাঁচবো না, আল্লাহ আমি বাঁচবো না, আল্লাহ আমি চলে যাব। জি বাড়ির দিকে তাকাচ্ছে, কত সুন্দর রংচং বাড়ি, এই ফেলে আমি কি করে যাব? ভাইরে, যারা ইন্টারনেট ঘেঁটেন তারা তো দেখেছে রতন টাটা, যার টাকার হিসেব নেই, প্রত্যেক দিন যদি 5 কোটি টাকা মালাকুল মৌতির দিত, রতন টাটার ফুরতো না। এত টাকা হয়েছে, সেও কিন্তু কাত নেই, চলে গেছে। ভাইরে, আমেরিকা পৃথিবীর দাদা, যার ইচ্ছা তারে মারে। জি আজকের আমেরিকার অবস্থা তাকিয়ে দেখেন, এটা আমার আল্লাহর মার। কার মার? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। তবে অনেকে বলবেন, হুজুর আল্লাহর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় না কেন? আল্লাহর এক নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে দয়ার সাগর। তাই আল্লাহ এত তাড়াতাড়ি অ্যাকশন নেয় না, যদি বান্দা ফিরিয়ে আসে। জি এজন্য বলছি বাবা, অহংকারে মেতো না, গর্বে মেতো না, নিজের জীবনটা পরিবর্তন করো। একদিন কবরে যেতে হবে বাবা, কবরে শুতে হবে বাবা, সেদিন তোমার পাশে কে দাঁড়াবে? ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, যেদিন আমি আপনি কবরে যাব, আপনাদের জানা আছে মুনকের নকির কবরে সওয়াল করবে। তার আগে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দেবেন, আমার বান্দাকে জিন্দা করো। কবরে জিন্দা করবে, ফেরেশতা সওয়াল করবে, বান্দা তুমি কত বছর বেঁচেছিলে বলো? বান্দা বলবে 60 বছর বেঁচেছিলাম। ফেরেশতা বলবে, বান্দা কত গেলাস পানি পান করেছো? আল্লাহ দুনিয়া কত খানা খেয়েছো? একবার লিস্টি করে তুমি দেখাও। বান্দা বলে, ফেরেশতা আমি লিস্টি করব, কিন্তু আমার কাছে তো খাতা কলম নেই। ফেরেশতা বলবে, বান্দা তোমার আঙুলটা তুমি কলম বানাও, আর তোমার গালের থুতু তুমি কালি বানাও, আর সাদা কাপড়ের কাপড় তুমি কাগজ বানাও। 60 বছর কি করেছো? একটু করে ফদ্দ করো, আল্লাহর দরবারে পৌঁছে দেব। ও ভাই, দুনিয়ার জমিনে কত অহংকার করেছো, কত ডিমাগ করেছো, কত গর্ব করেছো, কারে তুই তুগারি করেছো, বাবা কার গালে চড় মেরেছো, আজকে সব লিখতে হচ্ছে। ওই দিন তোমার বড় ছেলে থাকবে না, তোমার মেজো ছেলে থাকবে না, তোমার জামাই থাকবে না, তোমার মেয়ে থাকবে না, সাদের বউকে তুমি পাবে না, একাই কবরে থাকতে হবে। ভাইরা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ যাই কর না কেন একটু কবরে চিন্তা করে চলে। হ্যাঁ, কবরে শুতে হবে, কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। সেই কবরের পুঁজিটা একটু করু, লাভ হবে। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকে জীবনটা মাটি করলে কেন বাবা? জীবনটা লস করলে কেন বাবা? এই জীবনটা একটু তৈরি করো, জীবনটা করো। আজকে পৃথিবীর জমিনে জীবন যারা তৈরি করেছে তারা কেমন অবস্থা আছে জানেন না? আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, তিনি জীবনটা তৈরি করে কবরে গেছে। আল্লাহ পাক কবরে তেনার ঘুম পাড়িয়ে রেখেছে।
জি, তিনি ঘুমাচ্ছে। হ্যাঁ, আমার পানি গোবরার পীর এখনো ঘুমাচ্ছে। আমার দরগাপুরীর পীর এখনো ঘুমাচ্ছে। জি, আমার ফুরফুরার পীর এখনো ঘুমাচ্ছে। বুকে হাত দিয়ে বিচার করে বলবেন, আমার তোমার বাপ মরে গেছে, কবরে ঘুমাচ্ছে না। কেন? সে জীবন তৈরি করিনি। মসজিদে আজান হচ্ছে, নামাজে যাবে কি? চাচা পটল খেতে যাচ্ছে। জি, বেশি পটল উঠলে দাম পাবে। পটল আগে না নামাজ আগে? হ্যাঁ, যখন কপি 100 টাকা 90 টাকা পিস, তখন চাষার কথা বেকা বেকা করতে হয়, করতে হয়। আর এখন 10 টাকা পিস, তাও নেয় না, বলতে 3টে 10 টাকা। খরিদ্দার বলতে তুই বাড়ি গিয়ে খেয়ে যা। জি, এখন কথা সরু আস্তে। জি, একদিন আমার তোমার এই দিন আসবে। এখন তোমার একটু ক্ষমতা আছে বলে, শরীরটা ভালো বলে, যার ইচ্ছা তার তুই তো গাড়ি করো। ওই কফির মতো তুমি 3টে 10 টাকা যেদিন হবে, সেদিন বুঝতে পারবে তোমার নাতি তোমার চাট দেবে, দাদা ওর দিকে ফিরে শুকে। জি, সেই চিন্তা আমরা করি নে, শুধু বল দেখাচ্ছি। বল দেখালে হবে বাপ? জি, আমি খোকা ভাই, আপনারা আমাকে এনেছেন দুটো একটা আলোচনা করব। তবে আমার কথা হচ্ছে পরিবর্তন হও। যেহেতু মরতে হবে বাবা, আমরা দুনিয়াতে চলে যাব, আমরা কেউ তো থাকবো না। জি, আমার ইমাম সাহেব ভাই বলছিল, হাফেজ সাহেব বলছিল, আমি যখন এখানে 40 বছর আগে আপনাদের গ্রামে এসেছি বাবা, তখন আমার দাড়ি চুল পাকিনি। আর এখন বুড়োর তালে পড়ে গেছি বাবা, শুধু নামটা বইছে, আপনাদের দোয়া। জি, তখন এই কুলিয়ার গ্রামে ছোট ছোট ঘর ছিল বাবা, কি কষ্ট, অনেকের খাওয়া হতো না। জি, এখন আল্লাহ গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে। একটু আল্লাহর পথে যাও, একটু মসজিদে যাও, চার দোকানে বসে তুরুপ মেরো না, একটু চলো, আল্লাহ দেখবে। একটু তকবির দেবো, কি বলে, একটু তকবির দেবো। আল্লাহু আকবার। সব মনে শান্তি আছে তো? না বাড়ি রাগারাগি আছে বোধহয়? দেন আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর। সত্যি এত জোর, কি সুন্দর জোর দেখো দিন। আমি মনে করছি কুলিয়া গ্রাম বোধহয় পরিবর্তন হয়েছে। জি, এত গাড়ি, এত বাড়ি, এত জমি হয়েছে, বোধহয় পরিবর্তন হয়েছে। আল্লাহ, এত পরিবর্তন নেই, যা ছিল তাই। এক্ষুনি যদি জমি দখল হয়, ভেস্টের জমি, চাচা যেন 18 ডেকরার বল, ওটা আমার, ওটা আমার। হ্যাঁ, আর খোদার জান্নাতে যাবে মরণের পরে, সেই খোদার নাম লেখছে। কি অবস্থা দেখেন, একটু ভোল্টেজ বাড়ে কি দেখেন। নারায়ে তাকবীর। বাহ, আওয়াজ হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ কুলিয়ার গ্রামে মহান ঈসা আলাইহিস সালাম। নারায়ে তাকবীর। একটু সবাই মিলে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলেন। আরে কলেমা তো এইটা আমাদের লাস্ট মন্তর, এক্ষুনি খাটিয়া ধরে কলমা বলতে বলতে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ,
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পার দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনা চাঁদেরা, আমি আপনাদের বেশি আলোচনা দেব না, টুকটুক করে একটু বলে দিয়ে যাই। বাবা, আপনারা দেখেননি আমার রজ, আপনারা অনেক ইউটিউবেতে শুনেছেন, সোনার মদিনায় যারা গেছে বাবা, এই মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহর হাজিরা যখন নামাজ পড়ে বাবা, জান্নাতের টুকরো যেটা বলা হয়, ওই জান্নাতের টুকরোর উপরে একটা ছোট্ট খালি জায়গা আমি নিজে মদিনার ভাইদের জিজ্ঞেস করেছি, ওই জায়গাটা কেউ তো নেই, খালি কেন? মদিনাবাসীরা বলেছিলেন, ও হাজি ভাই একবার তাকিয়ে দেখে ওই জায়গা কেন খালি জানেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইখানে দাঁড়িয়ে আজান দিত বাবা। এত তার মধুর আজান, এত তার সুন্দর আজান, মাদিরার মানুষরা আজান শুনে পাগল হয়ে যায়। আমার নবী নিজে হযরত বেলালকে মুকাররার করেছিলেন, ও বেলাল তুমি মদিনার মসজিদে আজান দেবে, আর আমি বিশ্ব নবী এই মদিনার মসজিদে নামাজ পড়াবো। ও কুলিয়ার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকের আমরা মুসলমান বলে দাবি করি, বাদুই এলাকার ভাই, ও আল্লাহর পাগলেরা, আমরা কলমা পড়ি বলে কেউ কিছু বলে না। আজকের আমরা লম্বা জামা গায়ে দিয়ে কেউ কিছু বলে না। একদিন এমন দিন ছিল আমার নবীর সাহাবীদের প্রতি কত অত্যাচার, এই কলমা বলতো বলে কত নির্যাতন করেছিল বাবা। তার উদাহরণস্বরূপ হযরতে বেলালের উদাহরণ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের কলমা পড়েছিল বলে আজকের আপনারা জানেন, শুনেছেন কত নির্যাতন অত্যাচার করেছে, তবু হযরতে বেলাল কলেমা ছাড়েনি। জি, আল্লাহ তো তৌফিক দিয়েছেন, সেই বেলালের জায়গাটা চোখে দেখেছে, জীবন শান্ত করেছি। আল্লাহ বেলালকে দেখতে পাইনি, বেলালের জায়গাটা দেখেছি। আমার নবীর পাগল, আমার নবীর দেওয়ানা, হাবশি দেশের মানুষ। বেলাল ছিল কালো, কুৎসিত, কিন্তু তার আজান ছিল ভালো। মানুষ আজান শুনে পাগল হয়ে যেত। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বেলাল যখন আজান দিত তখন মাইক ছিল না বাবা। আমি তো মদিনার মসজিদে নামাজ পড়ে এলাম, এখন মাইকে মুয়াজ্জিন আজান দেয়,
আর বেলাল যখন আজান দিত মাইক ছিল না, কিন্তু বেলালের আওয়াজ আল্লাহ পাক এত সুন্দর এবং এত কণ্ঠস্বর আল্লাহ দিয়েছিলেন। বেলাল মিনারে আজান দিত, 10 মাইল দূরের মানুষ বেলালের আজান শুনতে পেত। জি। আর আজকের আমাদের মুয়াজ্জিন আজান দেয়, দক্ষিণ পাড়ায় যায় না, তাও মাইকে দিচ্ছে। দক্ষিণ পাড়ায় যায় না, দক্ষিণ পাড়ার লোক বলতে ভাই কিরাম আজান দিলি, শুনতে পাইনি। জি। তা মুয়াজ্জিন আজান দিচ্ছে, দক্ষিণ পাড়ায় যাবে কি বাপ? দিস তো 1200 টাকা মাইনে, তাও 3 মাস বাকি। আর 1000 টাকা ওয়াকফ বোর্ডের টাকা দেয়, সেও 4 মাস ঢোকে না। উফ, বাড়ি বউ বলতে তোমার আর আজান দিতে হবে না, মাঠে খাটো। আচ্ছা বলো, 3 মাস যার বাকি, আজান দক্ষিণ পাড়ায় যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, আবার মেয়ের বিয়ে হবে, কায়দায় বাস বন্ধ। বাদুড়ে যা খাসি লেয়, খাসি। হ্যাঁ, সেই খাবে কারা? ধরম কুটুম। কোন বাবা কেলে কুটুম তা আল্লাহ জানে। বাদুড়ে গেছিল দোকানে, ভাই বলেছে, সেই ভাই খাবে। জি। আর মসজিদে মুয়াজ্জিনের টাকা চাচ্ছে, আল্লাহু আকবার, সেই ছেঁড়া ফাটা 2 দিক নি সেই মাল দিচ্ছে। এইলে জি, তোমার আমার কপালে সুখ হবে, শান্তি হবে। জি। আজকের ওষুধের বাক্সলে ঘুরছো কেন? এই ওষুধের বাক্সলে ঘুরছো কেন? এমন কোন বাড়ি ওষুধ নেই। হ্যাঁ, আজকের রোগ লেগেই রয়েছে। এখান থেকে 40 বছর আগে এত রোগ ছিল বাবা। সকাল উঠে পান্তা খেত। জি। কত ঠান্ডা ছিল পেট, কত সুন্দর ছিল পেট। আর এখন উঠি খৈনি, গুটকা, বিড়ি, পান্তা তো বালাইনি। জি। আল্লাহু আকবার। শরীর ভালো থাকবে। আল্লাহর বেলাল উমায়ার কৃত দাস গুনগুন করে রাতের বেলা ইমানের কলমা পড়ে ঘুমাতেন। একদিন বেলালের মনিব সকালবেলা বেলালের আওয়াজ শুনতে পেল, ইমানের কলেমা। মনিব রেগে গেল, ও বেলাল, আজকে তুই গুনগুন করে রাতের বেলা কি বলিস? আজকের আমি তো সহ্য করতে পারছি না। বেলাল বলেছিল, মনিব, এমন একটা কথা আমি বলি গো, এমন একটা জেকের আমি করি, সে দুনিয়ার কোন জেকের না। তিনি হলো মহান নবী, আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ, রসুল্লাহ। আমি রাতের বেলা যখন শুয়ে পড়ি, ওই বিশ্ব নবীর কলমা পড়ে আমি ঘুমিয়ে যাই। মনিব ডেকে বলছে, বেলাল, এত বড় আসপদ্দা তোর কে দিয়েছে? মুহাম্মাদের কলমা আমার ঘরে চলে? হ্যাঁ, সে আমাদের দুশ্মন, সে আমাদের শত্রু, তারকে আমরা শত্রুর মতো দেখি, আর তুই বেলালের কলমা পড়িস? মনিব ডেকে বলছে, বেলাল, আমার সামনে তুই কথা দে, ওই মুহাম্মাদের কলমা জীবনে পড়বি না। বেলাল বলেছিল, মনিব রে, আমি কথা দিচ্ছি, আমি জবান দিচ্ছি, ও মনিকে দিও, আমি দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, আমি বিশ্ব নবীর কলমা ছাড়তে রাজি না। দেখেছেন ইমান কারে বলে? হ্যাঁ, মুসলমান কাদের বলে? 1 নম্বর মুসলমান, সর্ব ছাড়তে রাজি আছি, আমি কলমা ছাড়ব না। জি। আজকের মসজিদের ইমাম যদি ডাকে
চলো তো চাচা মসজিদে। বলে আমার অনেক কাজ আছে, আমার সময় নেই। এই মালিকুল মউত যদি একবার দেখা করে সময় পাবে তো? হ্যাঁ, মালিকুল মউতকে বলবে যে আমার এখন সময় নেই, পারবে না। হাত জোর করে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, ছেলে মেয়ে বউ ওদের চিন্তা করে লাভ হবে না। মার পেট থেকে যখন আল্লাহ পাঠিয়েছে, রুটি রুজির মালিক আমার আল্লাহ, জিম্মাদার। নিজের পুঁজি একটু নিজে করো বাবা। জি, নিজের পুঁজি একটু নিজে করো। আমি খোকা ভাই যা বলছি, কাফন পরে সেই দিন বুঝবে যে খোকা ভাই কি বলেছিল আমাদের। জি, এখন বুঝবা না। মনিব ডেকে বলছে, বেলাল তাহলে তুমি কি কলেমা ছাড়বে না? না 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 না, কলেমা আমার জানের জান, কলেমা আমার প্রাণের প্রাণ, আমি কলেমা ছাড়তে পারবো না। বেঈমান কি করলো? বেলালের গলায় দড়ি বাঁধলো, পায়ে দড়ি বাঁধলো, একটা উট আনলো, উটের পায়ে দড়ি বাঁধলো, উটকে তাড়া দিল। ভাইরা গো, উট যত দৌড়ায়, বেলাল ওই বালু মরুভূমি পাথরের দেশে ঘিচড়ে ঘিচড়ে যায়। ও ভাইরা গো, বেলালের চামড়াগুলো ছিলিয়ে যায়, বেলালের রক্ত গড়াগড়ি যাচ্ছে বাবা। ও ভাই, ওই অবস্থায় বেলাল গুনগুন গুনগুন করে আমার রহমতের নবীর কলমা পড়ছে। আহ, কি মানুষ! আমার ইমাম সাহেব ভাই বলছিল, মদিনার মসজিদ চোখে না দেখলে বুঝতে পারবেন না। সত্যি বাবা, যত হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, আমি মন গড়া কথা বলছি নে, আমি চামড়ার চোখে দেখে এসেছি বাবা। সোনার মদিনায় আমি 45 ওয়াক্ত নামাজ পড়েছি, সোনার মদিনা। আহ, কি মদিনা! না দেখলে আপনি বুঝবেন না। জি, তাই বলছি, আমার নবীর প্রেম তারা কিভাবে পেয়েছিল বাবা। সারাদিন এই জাকান্দানি কষ্ট দেওয়ার পরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়ে আনলো। মনিব ডেকে বলছে, বেলাল তুমি কি কলমা ছেড়েছো বাবা? তোমার গায়ে কিন্তু চামড়া নেই, চামড়া মাটির সঙ্গে মিশে গেছে, একটুখানি বলো কলমা ছেড়ে দিলাম। বেলাল বলেছিল, বেঈমান, আমি বেলাল কথা দিচ্ছি, আমার জান যতক্ষণ থাকবে, রুহু থাকবে, আমি কলমা ছাড়তে পারবো না। ও কুলিয়ার ভাই রে, আমি মন গড়া কথা বলছি না। বেঈমান বিশ্বাসঘাতক কি করলো? বেলালের পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙ্গি দিয়েছে বাবা। বেলালের মাথাটা নিচু হয়ে গেছে, কলমা পড়েছে বলে শাস্তি দিচ্ছে। ও ভাই, বেলাল বলেছিল, বেঈমান মনে রেখে দিস গো, আমার যতক্ষণ জান থাকবে, রুহু থাকবে, আমি নবীর কলমা ছাড়ব না। কি পাগল! আমার নবীর কিভাবে ভালোবেসেছিল বাবা। আমার নবীর টাকা ছিল না, আমার নবীর জমি ছিল না, আমার নবীর অর্থ ছিল না, যেটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ মারা গেল, আমার নবীর দাদা আব্দুল মোত্তালেব বেঁচে ছিল, তাই জমিগুলো মৌজু হয়ে গেছে। ওই মক্কার জমিনে আমি চোখে দেখে এসেছি, আমার নবীজি সেই ছোট্ট কুড়ে ঘর, আল্লাহর নবীর 1 শতক জমি নেই, সব চাচারা ভাগ করে নিয়েছে, আর আমার নবীর নামে কোনো জমি নেই। যেহেতু বাপ মরেছে, দাদা বেঁচে ছিল, সব মৌজু হয়ে গেছে। আহা, সেই নবীর কি ভালোবেসেছে বাবা, কি মহব্বত করেছে, কি প্রেম করেছে, আপনারা চোখের পানি রাখতে পারবেন না। জি, আমি নিজে জায়গাগুলো দেখে কেঁদেছি বাবা।
আমি সোনার মদিনায় যাবার পরে আমার চোখের পানিগুলো গড়িয়ে বুকে পড়েছে, আমি রাখতে পারিনি পানি বাবা। আহ কি মানুষ! সারা রাত বেলালকে টাঙিয়ে রাখলো বাবা, সকালবেলা পেড়ে দেখে বেলাল তখনও জিন্দা। মনিব ডেকে বলছে, বেলাল তুমি কি কলমা ছাড়বে না বাবা? আজকের এত শাস্তি দিচ্ছি, তুমি কলমা ছাড়বে না? বেলাল বলছে, বেঈমান, যত শাস্তি তোর মনে লাগে তুই দে, আমি সব মাথা পেতে নিতে রাজি আছি, তবে আমার একটাই দুঃখ, নবীর কলমা ছাড়তে বলবি না। ও কুলিয়ার তরুণেরা, যুবকেরা, এই রজবের চাঁদ আমার নবী মেরাজে গেলেন বাবা। আমি মন করা কথা বলছি না, হাদিসের কিতাবে লেখা আছে আমার নবী যখন জান্নাতে যাবে বাবা, একটা পায়ের শব্দ নবী আবার শুনতে পেয়েছিলেন। আমার নবী যে পায়ের শব্দ শুনেছিলেন, ওই পায়ের শব্দ অন্য কারণ না, হযরতে বেলালের পায়ের শব্দ নবী শুনলেন। ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, সোনার চাঁদেরা, আর রাস্তায় ঘুরো না বাবা, আর নিজের জীবন যৌবনটা বেগানা কাউকে দেখায় না বাবা, জীবনটা পরিবর্তন করো। দুদিন পরে কাফন পরে কবর যেতে হবে। ও মেয়েরা, জীবন যদি পরিবর্তন করতে পারো, আমার নবী গ্যারান্টি দিয়ে বলেছিলেন, কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ তোমাদের লাইনটা বানিয়ে দেবে। জি, পরিবর্তন করো বাবা, একটু পরিবর্তন হও বাবা, লাভ হবে। আজকের ভাবলেন কিভাবে ইসলাম আমরা এসেছি, পেয়েছি বাবা, কত কষ্টের বিনিময় ইসলাম, আজকের কত ত্যাগের বিনিময় কলেমা। একবার ভাবলেন না আমাদের ছেলেরা সেই কলমার দাম দেয়? আমাদের ছেলেরা সেই কলমার মূল্য দেয়? কোথাকার একটা প্লেয়ার মাথার চুল কেটেছে, নেটে দেখে সেই চুল কাটতে আমাদের জাত, ওপরে শুধু দুটো চুল, দুই ধার ফাঁকা, আমার কাছে লিয়ে হুজুর ফুঁদে দাও, আতি এ চুলটাও কেটে তার ফু দেবো, ভেতর যাবে না ফু। জি, নদিয়ায় জলসা করতে গেছি, একটা 9 বছরের ছেলের এনেছে তার বাপ, খোকা ভাই তোমার নাম আছে ইউটিউবিতে দেখি, আমার ছেলেটার ফু দাও। এবার আমি তাকে দেখি 4 জায়গা ছেঁড়া প্যান। আমি ছেলেটার বলছি, হারা কচি তোর আব্বা ছেঁড়া প্যান কিনে দিয়েছে? এই আমরা দড়ি দেওয়া প্যান পরতো, মনে আছে বাপ? এই কথা বলেন না কেন? আমি ভুল বলছি কি? আচ্ছা বলুন তো, আমার মা চাচির, আমার আব্বারা ওই দড়ি দেওয়া প্যান দিত না? আর এখন সব পাল্টে গেছে বাপ, ছেঁড়া প্যান, 3-4 জায়গা ছেঁড়া। আমি ছেলেটার বলছি, আরে কচি তোর বাপ ছেঁড়া প্যান কিনে দিয়েছে? আমার মুখের দিকে 9 বছরের ছেলে কি বলছে জানেন? দ্যাট ইজ কায়দা। আমি বললাম, আল্লাহ কি কায়দা? হ্যাঁ, কায়দা লোক দেখি কি কায়দা? তাই বলে কচি আর একটা কায়দা দেখাতে পারিস? আমার মুখের দিতে বলতে, কি হুজুর? আমি তুই প্যান্টটা খুলে যা, বাড়ি গিয়ে বলিস তো নেই, একটা আলাদা কায়দা। জি, আজ আমার আছি কোথায় বাপ? জি, সব পরিবর্তন হয়ে যাচ্ছে বাপ। পায়ে ধরে বলছে আমার সোনা, আমি তোমাদের খোকা ভাই, 40 বছর আগের আশা ভাই আমি তোমাদের। কত লোক মারা গেছে, এই মোতাব্বার ভাই, আমি ওনার নাম জানেন না কি? এই এখানে মিলাদ দিছিল উনি। জি, উনি মিলাদ দিছিল কুলিয়া আমাকে এনে, উনি নিজে আমার হাতে করে খাবিয়েছে বাড়ি, আবার ওই রামচন্দ্রপুর বাড়ি করেছে, ওখানে মিলাদ দিয়েছে আমার নিয়ে। কত মহব্বত করতো বাবা। আজকের এসে শুনলাম সে মানুষটা নেই, চলে গেছে বাবা, চলে গেছে। 40 বছর আগে যারা খোকাবার মিলাদ শুনেছিল, আজকের অনেকে নেই বাবা তারা। এজন্য পাই ধরে বলছি বাবা, আমরা সবাই চলে যাব, আমরা কেউ থাকবো না, সবাই বিদায় নেব বাবা।
সব কবরের বাসিন্দা হব, জীবনটা একটু পরিবর্তন করি, একটু জীবনটা গড়ি। যে হাতে ধরে বলছি আপনাদের লাভ হবে বাবা। আমি খোকা ভাই অনেকদিন পরে এসছি, আমি চলে যাব রাতের বেলা, আমার কথা কালকের মনে করবেন যে কি বলে গেল। যে সবাই আপনার পাশে দাঁড়াবে দুনিয়ায়, মরণের পরে কবরে কেউ থাকবে না, একাই থাকবেন। এজন্য বলছি ফিরে আসেন। বেঈমান বিশ্বাসঘাতক কি করল, বেলালের 2 পা লম্বা করে দিয়ে বাবা 2 পায়ে গুল পেরেক মেরে দিল, 2 হাত লম্বা করে দিয়ে হাতের তাল্লুতে পেরেক মেরে দিল। বিরাট বড় পাথর 5-6 জন তুলি বুকে চাপা দিল। ও বেলাল, এখনো তুই কলমা ছাড়, তালি তোকে আমরা আর কষ্ট দেব না। বেলাল গুনগুন করে আমার নবীজির কলমা পড়ছে রে। ও কুলিয়ার ভাই রে, বেঈমান কি করলো, এইবার একটা আপার পেরেক নিয়ে বাবা জিপটা টেনে বেলালের কপালে মেরে দিয়েছে বাবা। ওই বেলাল আর কথা বলতে পারে না, শুধু গ্যাংরাচ্ছে বাবা। বলুন তো শাস্তিটা কেমন বাবা? পায়ে যদি গুল পেরেক মারে, হাতে গুল পেরেক মারলো বাবা, বুকে পাথর তুলে দিল, জিভটা কপালে মেরে দিল। ও ভাই, তবু বেলাল ওই জিভের ফাঁক দিয়ে শুধু একটাই শব্দ বার হয়, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ তুমি কিন্তু এক আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের প্রথম জীবনের বন্ধু, আবার প্রথম জীবনের খলিফা, রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার ধারে বেলাল ওই শাস্তি মনিবকে ডেকে বলল, মনিব তুমি বেলালকে এত কষ্ট দিচ্ছ কেন? বলে কলমা ছাড়ে না তাই কলমা এই কষ্ট দিচ্ছি। আবু বকর সিদ্দিক বলল, মনিব তুমি বেলালকে বিক্রি করে দাও। আরবে মানুষ বেচা কেনা হতো বাবা, হযরত বেলাল বিক্রি হয়ে গেল। পাথরটা তুলে পেরেকটা তুলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁজা করে চাঙ্গলা করে কোলে করে আবার রাসূলের দরবারে পৌঁছে দিয়ে দিলেন। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আহ, আমার রহমতের নবী দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন। আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে বুকে জামায় পড়ছে। বেলাল, আজকে তোমার এই শাস্তি দিয়েছে, আজকে তোমার এই কষ্ট দিয়েছে, তোমার গায়ে কোনো চামড়া নেই, আজকে তোমার কি অবস্থা। আহ, আল্লাহর বেলাল আমার নবীজির গলাটা বামা হাতে ধরে ডান হাত দিয়ে নবীর চোখের পানি মুছে বলছে, নবী গো আপনি কাঁদবেন না, আপনি হলে রহমতের নবী, আপনি আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। ও নবী গো, আপনার জীবন আমি দেখিনি, আপনার নাম শুনেছি, আপনি দিনের নবী। ও নবী, আমি কলেমা পড়তাম বলে আজকের বেঈমান এত শাস্তি আমার আযাব দিয়েছে। ও নবী, আমি কলমা ছাড়িনি নবী গো। তো একটা কথা মনে রেখে দেবেন, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি বেলাল আজকের খুশি, আমার দয়ার নবীর মুখখানা দেখে সব যন্ত্রণা আমি ভুলে গেলাম। নবী গো, আপনার চেহারা দেখে আমার মনটা ভরে গেছে। আপনি নূরের নবী, আপনি রহমতের নবী, আপনার মুখের দিকে তাকিয়ে সব যন্ত্রণা আমি ভুলে গেছি। নবীকে আপনি কাঁদবেন না, আমার কলজে শেষ হয়ে যাবে। আমার দিনের নবী সাহাবীদের জমাত করে বলেছিল, সাহাবীরা ও সাহাবীরা মনে রেখে দিও, আমার বেলাল যে কলমা নিয়ে যে কষ্ট করে আমার কাছে এসেছে, আমি নবী ওকে একটা পুরস্কার দেব বাবা, ওকে একটা পুরস্কার দেব বাবা। কি পুরস্কার? কি পুরস্কার? আমাদের ছেলেরা খেলায় ফার্স্ট হলে আজকের কোলে পুরস্কার দেয়, বিশ্ব নবী পুরস্কার দেবে বেলাল রে, এই মদিনার আমি মুয়াজ্জিন তোকে বানিয়ে দিলাম। তুই আজান দিবি, আমি নামাজ পড়াবো, মদিনার সাহাবীরা দলে দলে সে এই মদিনার মসজিদে নামাজ পড়বে, আমি এই পোস্ট তোকে দিয়ে দিলাম।
আল্লাহর বেলাল অসুস্থ, সুস্থ হলেন, আল্লাহ পাক আবার শরীর ফিরিয়ে দিলেন। এইবার মদিনার মিনার উঠে বেলাল মুখে আজান দিতে লাগলো। একটু জোরে চিল্লে বলা যাবে না? সবাই মিলেমিশে বলতে পারবেন না? আর একটু জোরে বলা গেল না? ওহ, শুনে মদিনার মানুষ মুগ্ধ, মদিনার মানুষ এত সুন্দর। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুয়াজ্জিন আজান দিতেন। কি সুমধুর আজান, কি ভালোবাসার আজান, কি প্রেম আজান, কি প্রীতি আজান। দিতে 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 মদিনার কিছু মানুষ আমার রাসূল পাকের কাছে অভিযোগ দিলেন, নবী গো, বেলালের আজান কিন্তু সই হয় না। উনি আশহাদু বলতে পারেন না, যেহেতু জিভটা টেনে পেরেক মেরে দিয়েছিল, তো জিভটা একটু বেঁকে গেছে বাবা জি। তাই হজরতে বেলাল উনি আশহাদু বলতে পারতেন না। হজরতে বেলাল আশহাদু বলতেন, সিন বলতেন না, সিন বলতেন, আশহাদু। আর মদিনায় তো সব পণ্ডিত বাবা, আরবি ভাষার পণ্ডিত। বলছে হুজুর বেলালের আজান চলবে না, বেলালকে বাদ দেন। আমার দিনের নবী ডেকে বলেন, বাবা তোমরা অভিযোগ যখন দিয়েছ আমি বেলালকে বাদ দিলাম। একটা ভালো মাকরাজ, ভালো আরবি শব্দ ভালো বলতে পারে একটা মুয়াজ্জিন তোমরা দেখো। মদিনার সাহাবী কিছু বেছে নিলেন। ও বাবা মুয়াজ্জিন, তুমি ফজর থেকে আজান দেবে বাবা, আমার বেলাল আর আজান দেবে না। নবী বলল, বেলাল রে, তুমি আর আজান দেবে না, আমি নবী তোমার মানা করে দিলাম বাবা, তোমার আজান আর চলবে না। বেলাল হাউমাউ করে কাঁদতে লাগলো, ও নবী আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি নবী গো, আমি কি অন্যায় করেছি, কেন আমি আজান দিতে পারবো না, কেন আমার আজান থেকে বয়কট করলেন? বাবা কাঁদতে কাঁদতে বেলাল মদিনার বাইরে চলে যায়, সহ্য করতে পারে না, আবার নবীর না দেখলে থাকতে পারে না। আবার বেলাল চলে এসেছে মদিনার মসজিদে। ও ভাইরা রে, হযরত বেলাল এশার নামাজ নবীর পিছনে পড়লো, আজান দিল। এইবার আজানের পর বেলাল ঘরে চলে গেল, কিন্তু বেলাল আর মদিনার মসজিদে আসতে চাচ্ছে না। বাবা নূতন সাহাবী মুকাররার হয়েছে, তিনি আজান দেবে বাবা। বেলাল মদিনার মসজিদে এসেছে নামাজ পড়বে, কিন্তু আল্লাহর কি শান বাবা, নূতন সাহাবী আজান দিয়েছে। ও কুলিয়ার ভাই, আল্লাহর কি শান বাবা। বেলাল আজান দিলে সকাল হয়ে যায়, অন্ধকার দূরে যায়। অন্য সাহাবী আজান দিয়েছে, অন্ধকার দূর হয় না, চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে যেন কেমন কেমন ভাব। নবী আমার নামাজ পড়াবে, তখন তো ঘড়ি ছিল না বাবা জি, তখন ওই সূর্য উদয় লাল দেখে তখন নির্ণয় করে নামাজ হতো। আমার নবী পাক নামাজ পড়াবে, কিন্তু চতুর্দিকে অন্ধকার কেন বাবা? আজান হয়েছে, অন্ধকার কেন? আমার রাসূল পাক চুপ করে বসে আছে, তাই তো কি ব্যাপার, আজান হলো সকাল হয় না কেন? আল্লাহর জিবরাইল আমার দয়ার নবীর কাছে পৌঁছে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, সকাল হবে না? আমি জিবরাইল বলছি সকাল হবে না। ও জিবরাইল কেন? মদিনার মসজিদে আজান হয়েছে, সকাল হবে না কেন? ও ভাই, হযরতে জিবরাইল বলেছিল নবী গো, সকাল আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাল আজান না দেবে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আজকের আমি তোমাদের শোনাতে, শুনে যাও বাবা, নবীর প্রেম কাকে বলে। হযরতে বেলাল, আপনার নবীজি বলেছিলেন, ও জিবরিল, আমার বেলাল তো সই করে আজান দিতে পারে না, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে আজান দেয়। মদিনার মানে অভিযোগ দিয়েছে বেলালকে বাদ দিয়েছি, কিন্তু আজকে সকাল কেন হয় না? ও ভাই, হযরতে জিবরাইল নবীর কানে কেন বলল, নবী গো,
হজরতে বেলাল যাই বলুক না কেন, বেলের আজান তো মধুর, এত সুন্দর। বেলাল যখন আজান দেয় আমার আল্লাহ কিন্তু নিজে শোনে। নবী গো, বেলাল যতক্ষণ আজান না দেবে আল্লাহ সকাল করবেন না। কি মানুষ! মুসলমান কারা? হ্যাঁ, মুসলমান কারা? কারা ছিল মুসলমান? একটু ভাবলেন না? হ্যাঁ, আজকের মুসলমানের ঘরে জন্ম বলে আজকের গর্ব করছে আমি মুসলমান। মুসলমান আছি তো? এই মুসলমান আছি তো? হ্যাঁ, তাই হাত ধরে বলছি, ভাব এ দুনিয়ার মেতো না বেশি বাবা। এ দুনিয়াটা কিছু না। তুমি যেমন পানি মুঠো করে ধরতে পারো না, কত বড় ক্ষমতা তোমার, কত বড় টাকার মালিক। চলো তো পানি মুঠো করে ধরো দিন দেখি। এই পানি মুঠোর মধ্যে থাকবে বাবা? একটু কথা বলো, চিল্লে বলো। হে দুনিয়াটা হচ্ছে পানি বাবা। আমরা যত ধরতে চাচ্ছি তত ফকসে যাচ্ছে, তত ফকসে যাচ্ছে। জি, এই জন্য তো দুঃখ লাগে। আজ আমরা সেই দুনিয়াটার আঁকড়ে রেখেছি বাবা। আমার একটা বহু পুরনো ওয়াজ আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। আজকের একটুখানি টাচ দিয়ে যাচ্ছি বাবা, খুব মনের কান দিয়ে শুনবেন বাবা, আপনাদের ভালো লাগবে জিনিসটা। জি, একজন বাড়ি মান্যত করেছে মিলাদ দেব। জি, এখন একটা আলেমের কাছে গেছে বাবু। যেমন আমার কাছে ছেলেরা ফোন করেছে, হুজুর এই কুলি আপনি বহুদিন আসেন না, একটু দাওয়াতটা নেন। আমি তো এদের কথা শুনে দাওয়াতলে এসছি। জি, আর হুজুরের কাছে গেছে, হুজুর আমার বাড়ি একটু মিলাদ হবে, আপনি একটু দাওয়াত নেন। হুজুর বলছে, বাবা বসো, আমি যাত্রার বাড়ি যাইনি বাবা, আমি খুব পরেজগারি করে চলি। বলতে, জি হুজুর। বলছে, আমি যে কোনো বাড়ি মিলাদ করি নে আর যে কোনো বাড়ি খাই নে। তো বলতো, হুজুর আমি ভালো লোক। নিজে নিজে বলতে, আমি ভালো লোক হুজুর, খাওয়া অসুবিধে নেই। তো বলছে, বাবা তোমার বাড়ি খাবো, তোমার ছেলে কটা? তো কেন হুজুর, ছেলে লাগবে? তো বলতে, না বাবা তোমার কটা ছেলে আমি একটু শুনবো। বলছে, হুজুর আমার একটা ছেলে। হুজুর বলছে, ঠিক আছে বাবা, তোমার জমি জায়গা কতটা বাবা? বলছে, হুজুর তুমি কি জুতির হুজুরও, আমি এত লোকের দাউদ দেই, কেউ তো এরকম খুচরে জিজ্ঞেস করে না। আমার জমি কত না, তোমার খোঁজ কি? তুমি যাবা মিলাদ করবা, মাল দো, বাড়ি যাবা। বলছে, না বাবা তোমার জমি কত বলো। বাধ্য হয়ে বলতে হয়েছে, না হুজুর যাবে না। বলছে, আমার 2 বিঘে জমি। 2 বিঘে। এই বাচ্চাদের সরা দিন, এই ওই রাস্তায় ঘুরিয়ে যা, রাস্তায় ঘুরিয়ে যা, যা ওখানে ঘুরিয়ে যা। এরা হাবা গেলা সব, এরা বসবে না কিচ্ছু না, বস ওখানে। জি, আজকের আমাদের ছেলেদের কি হবে বাপ, খুব চিন্তা করি এদের কি হবে। আর এদের রেখে তুমি কবরে যাচ্ছ, তো তোমার কবরে ডেলি ডেলি গিয়ে কাঁদবে। লিও, আমার কথা মেনে লিও বাবা, ডেলি তোমার কবরে কাঁদবে। এই যে বড় মোবাইল কিনে দেছ, ওই মাল তোমার কবরে ফিরিয়ে দেবে। জি, এজন্য বলছে আগামী দিন খুব খারাপ বাবা, খুব খারাপ। জি, যে কথা বলছিলাম, আল্লাহু আকবার। এবার হুজুর বলছে, তোমার জমি কতটা? বলছে 2 বিঘে। বলছে, তোমার বাড়ি কিসে? বলছে, তোমার বসতে দিলি হলো তো, চলো। তো বলতে, না বাড়ি কিসের বলতে হবে। বলছে, হুজুর আমার বাড়ি 1 চালা। বলছে, বাবা তোমার টাকা কত আছে বলো দিন। বলছে, সব বলিস হুজুর যে, কারণ ডাকাত ফেলবা। তো বলছে, না বাবা কত টাকা আছে বলো। বলছে, হুজুর আমার 1.5 লাখ টাকা। বলে, যাও বাবা কাল তোমার বাড়ি মিলাদ হবে। আর তখন তো মিলাদ হতো, তারপর তো জানেন বাবা, ওই খুঁটিতে একটা হরেন বেঁধে দিত বাবা, মনে আছে আপনাদের? এই কথা বলেন, মনে আছে? ওই খুঁটিতে একটা হরেন বেঁধে দিত না? হ্যাঁ, আর একটা ব্যাটারি আর একটা মেশিন আর মাইক্রোফোন, ওটা তো পরে। জি জি, ওই একটা মেশিন আর একটা ব্যাটারি, আর ওই তক্তপোষ ফেলে দেবে, আর ওপরে একটা সামিয়ানা। সে মিলাদের ডিজাইন কি! আর এখন শুধু যন্ত্রপাতি দেখো, মাইক, 2 ভ্যান। কি ঠিক না ভুল বলছি বল? জি, কি হচ্ছে দুনিয়ায়! আল্লাহু আকবার। কিন্তু আগের মিলাদটা কি মিলাদ ছিল বাবা? একটা সামিয়ানা দেবে, ওই
খুঁটির মাথায় আপনার বাঁশে মালা দে, এই মনে আছে? মনে আছে বাপ? তাহলে আমি কবেকার ওয়াজের কথা বলছি, বুঝতে পেরেছো? এই জন্য আমার খোকা ভাই বলে ডাকে। আপনাদের দোয়া, আমার আজকাল এই ওয়াজের বয়স আজকাল না বাবা, এই 51 বছর আমার ওয়াজের বয়স। আপনাদের দোয়া, আল্লাহ এখনো চালাচ্ছে। আমার হাফিজ সাহেব ভাই বলছিল না, বলছে সেই খোকা ভাই আল্লাহ দোয়া করবেন ভাই, আপনাদের কাছে কিছু চাচ্ছেন, দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন, চিল্লে বলেন। আর আমি দোয়া করছি আল্লাহ আপনাদের হাজি বানাবে। কিছু বললেন না তো? হ্যাঁ, সুবহানাল্লাহ বলে। কি হাওয়া গেল এরা, আমি কমনি মিলাদ করতেছে, আমি হজের দোয়া দিচ্ছি বলতে সুবহানাল্লাহ। কি হবে কেন উপায়? হজের দোয়া যখন দিচ্ছি তখন কি বলতে? আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ কবুল করো। প্রত্যেকে যারা বসে আছে হজ করার ইচ্ছা আছে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। হজ করার ইচ্ছা আছে? আমার নবীর দেশে যাবার ইচ্ছা আছে? আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনার মরণের আগে যেন হাজি বানিয়ে দেয়। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু জোরে তকবীর দাও তো, নারে তকবীর। সবাই মিলেমিশে দাও নারে তকবীর। আমি হজের দোয়া দিলাম, নারে তকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে চিল্লে বলুন আমিন। আল্লাহ মরণের আগে আপনাদের যেন সোনার মদিনা চোখে দেখা তৌফিক দিক, বলুন আমিন। জি, যথারীতি হুজুর গিয়ে জোহরের নামাজ পড়েছে। কি নামাজ? জোহরের নামাজ। এইবার জোহরের নামাজ, আসরের নামাজ পড়ে হুজুর বসে আছে। এখন মুয়াজ্জিন সাহেব ডেকে বলছে, বাবা মুয়াজ্জিন, আজকে যে বাড়ি মিলাদ করবো সে বাড়িওয়ালা চেনো? তোতে চিনি মানে? কয়েকটা গ্রামের লোক চেনে তো, তার বাড়ি আজ মিলাদ। তা বলছে লোকটা কেমন? বলছে ভালো। তা বলছে ও লোকের ছেলে কটা বলো দিন। এই, ও লোকের ছেলে কটা বলো দিন। ইমাম সাহেব বলছে কেন, লোকের 10টা ছেলে। আর গতকালকে কটা ছেলে বলেছে? একটা। তা ও ভালো লোক? বলে ও লোকের জমি কত আছে বলো দিন। বলে 5 বিঘে। গতকালকে বলেছে 2 বিঘে। ভালো লোক? বলছে ও লোকের টাকা কত আছে বলো দিন। বলে ও লোক নিজেই জানে না কত টাকা আছে। কোটি কোটি টাকার মালিক। সর্বনাশ। বলতেছে 1.5 লাখ। বলছে ও লোকের বাড়ি কিসের? বলছে মসজিদের ছাদে উঠে দেখো বাড়িটা, 3 তালা, সব মোজাইক করা। এইবারে হুজুর ইমামের বলতো লোকের বলো আমি মিলাদ করবো না, চলে যাচ্ছি। ইমাম সাহেব বলতে তুমি চাকরি খাবা আমার? তোমার জিজ্ঞেস করলে কেন? তা বলছে বাবা আমি মিলাদ করবো না, লোকের বলে দাও গে। অত বড় ধরিবাস, ও লোকের বার মিলাদ হবে না। ইমাম তো চাকরি বাঁচাবাজু ছুটতেছে, সে কোটিপতি, শিগগির এসে হুজুর চলে যাচ্ছে। এইবার ছুটে এসে হুজুরি পাঁচা করে ধরবে, হুজুর চলে যাচ্ছ কেন? আমি দাউদ দিলাম আমার বাড়ি মিলাদ। কারণ কারেন্টের বিশ্বাস নেই, আমাদের বিশ্বাস নেই। কখন ফুট করে চাচা চোখে শুয়ে থাকবে। জি, এখন স্ট্রোকের মরণ বাবা। জি হ্যাঁ, হুজুর বলছে বাবা এই তুমি যে বললে আমার 2 বিঘে জমি, আর ইমাম সাহেব বলছে 500 বিঘে জমি, একটা তো মেলে না। তুমি বললে, এই তুমি বললে, আস্তে আস্তে কথা বলবে না, আস্তে কথা বলবে না। তুমি বললে আমার 2 বিঘে জমি, তোমার তো 500 বিঘে জমি, তুমি তো কোটি কোটি টাকার মালিক। আল্লাহর আলেমের হাত দুখানা জড়িয়ে বলছে হুজুর আপনি এমন করে বলবেন না। আমি বলেছি একটা ছেলে, কিন্তু আমার 10টা ছেলে। ঠিক আপনি বুঝতে পারেননি আমি কেন একটা ছেলে বলেছি। হুজুর গো, আমার 10টা ছেলে বটে, একটা ছেলে ওই তাঁতুলিয়া মাদ্রাসায় পড়ে, আল্লাহর আলেম, হাফিজ কোরআন। আজকে আল্লাহর আলেম হয়েছে। ও আল্লাহর আলেম, আমি মরণের পরে ওই একটা ছেলে আমার কবর জিয়ারত করবে, আমার জানাজা পড়বে, আর 9টা ছেলে আমার ভোগ দখল, জমি জায়গা ভোগ দখল করবে। ওটা কিন্তু আমার না। এই জন্য আমি বলেছি আমার একটা ছেলে। হুজুর আমি বলেছি 2 বিঘে জমি। না না, দুঃখ নেবেন না,
আমার 500 বিঘে জমি আছে বটে, কিন্তু সব ছেলেরা ভোগ দখল করবে, কিন্তু 2 বিঘে বললাম কেন? 1 বিঘে আমি মাদ্রাসায় দিয়েছি গো, 1 বিঘে মসজিদে দিয়েছি, ওই 2 বিঘে আমি আল্লাহর খাতায় দলিল করে দিয়েছি। আমি বলেছি 1.5 লাখ টাকা দুঃখ নেবেন না, আমি কোটি কোটি টাকার মালিক ঠিক, কিন্তু 1.5 লাখ টাকা কেন বলেছি জানেন না? আমি নবীর দেশে হজ করেছি, নবীর দেশে গেছি গো, আমি 1.5 লাখ টাকা খরচ করে আজকের আমার কোটি কোটি টাকা বটে, 1 টাকা আমার সঙ্গে যাবে না, 1 টাকা কাপড়ে যাবে না, ওই 1.5 লাখ টাকা আমি নবীর দরবার দিয়েছি, ওইটা আমার জীবনের পুঁজি। হুজুর, আর আমি যে বলেছি 1 চালা, ঠিকই বলেছি, ওই 2 তালা বাড়ি আমি চোখ বন্ধ করলে আমার শোয়াবে না, ওই আথালি দিয়ে 1 চালা বাড়িতে আমার শোয়াবে, এই জন্য বলেছি আমি 1 চালা বাড়ি। আমি ভুল বলেছি? হুজুর বলছে বাবা তোমার বাড়ি মিলাদ হবে। হ্যাঁ, তোমার বাড়ি মিলাদ হবে, তুমি তো ভিতরের লোক বাবা, তুমি তো বাইরের লোক না, তুমি আল্লাহর প্রেমের পাগল বাবা। জি চলো বাবা মিলাদ হবে। আজকের বলুন, এই যে মানুষটা, এই যে ছেলেটা, এই যে আল্লাহওয়ালাটা যেভাবে পরিচয় দিল, বলুন তো জানটা জুড়িয়ে গেল না বাবা? হ্যাঁ, আজকের আমরা দুনিয়া শুধু আউ দিচ্ছি বাবা। জি, যদি কেউ বলে হ্যাঁ আপনার বাদুড়িয়া একটা জমি বিক্রি হবে, ও চাচা কানে কানে বলতে আইলো আইলো। জি, আবার যদি মসজিদ তৈরি হচ্ছে, ছাদ হবে, এই ছাদ হবে, যদি ধরেছে 10,000, চাচা বলতে মাথা খারাপ, লকডাউন থেকে আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। জি জি, সব হিসেব হবে ভেতরলে, এই ভেতরলে হিসেব হবে, খুব সাবধান বাবা। আল্লাহর বেলাল দাঁড়িয়ে গেল, নবী পাক বললেন ও সাহাবীরা সকাল হবে না, বেলাল আজান না দিলে সকাল হবে না। বেলাল মদিনার মিনারে দাঁড়িয়ে গেল, আজান দিলেন হযরতে বেলাল, আবার সকাল হয়ে গেল। আমার নবী পাক দেখে বলল ও সাহাবীরা তোমরা শোনো, যে যাই বলো না কেন আমার বেলাল কিন্তু আজান দেবে। সাহাবীরা শুনে নাও, আমার বেলাল যখন আজান দেয় আমার আল্লাহ নিজে শোনে, আর আমার বেলাল আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ওই বেলাল উনি থাকলো মুয়াজ্জিন, আমার নবী ইন্তেকাল পর্যন্ত আজান দিয়েছিলেন। জি, এইবার হযরতে বেলাল নবীজির মাটি দিয়ে, নবীজির কবর দিয়ে মাথার চুল ছিটতে ছিটতে উনি চলে গেল জঙ্গলে বনে। আর আজান দেবো না কেন? আমার নবী যখন নেই আমি আজান দেবো না। এইবার নবী ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম জগতের নেতা, ইসলাম জগতের খলিফা। 6 মাস পরে বেলাল মদিনার মসজিদে এসেছে। ওমা আবু বকর সিদ্দিক হাতে হাত দেবেন, ও ভাই, ও তরুণ যুবকেরা কি বলবো? আবু বকর সিদ্দিক হাতখানা ধরে বলছে ভাই বেলাল, 6 মাস পরে যখন এসেছো কোনো কথা চলবে না, আজকের মদিনার মিনারে তুমি একটু আজান দাও। বেলাল ঝরঝর করে কেঁদে বলেছিল হুজুর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আজানের কথা বলবেন না, আমি আজান দিতে পারবো না। আমার নবীর নাম মাঝখানে আসবে, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আমি উচ্চারণ করতে পারবো না, কারণ আমার নবী মদিনার মিনারে মেম্বারে বসে থাকতো, আমি মিনারে দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে তাকে আজান দিতাম। আমার নবী নেই, আমি আজান দিতে পারবো না। বেলাল হাতে হাত দিয়ে জঙ্গলে বনে চলে গেল। আবু বকর সিদ্দিক যখন খলিফা ছিলেন, উনি আর মদিনার মসজিদে এলেন না। হযরত ওমর ফারুক উনি হলেন খলিফাতুল মুসলিমিন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। হযরতে বেলাল চলে এসেছেন কয়েকদিন পরে, উমরের হাতে হাত দিয়েছেন। উমর ছিল ইসলাম জগতের অর্ধজাহানের খলিফা, সারা পৃথিবীর অর্ধজাহানের খলিফা হযরতে উমর। যার রাস, যার দপ, বাঘ বকরি এক ঘাটে পানি খেত। বেলালের হাতটা ধরে বলছে বেলাল ঠান্ডা হও, আমি উমর বলছি তুমি আজান দাও। কারণ আমার আবু বকর ভাই বলেছিল তুমি আজান দাওনি, আমি উমর বলছি আজান দাও। তুমি আমার চেনো তো? আমি কি? হ্যাঁ হুজুর চিনি, কিন্তু আজান আমি দেবো না। কেন? বলে আমার নবী নেই মদিনার মসজিদে, আমি কাঁদ দেখে আজান দেবো, আমি দিতে পারবো না।
কথা কাটাকাটি হতে হতে মদিনার মসজিদের কোনায় দুটো কচি কচি বাচ্চা ছেলে তারা বসেছিল, গুটি গুটি পায়ে চলে এলো। পিছন দিক দিয়ে বেলালের গলা কানে চলে বলছে, বেলাল তুমি একটু আজান দাও, আজান দাও, আজানটা শুনবো। হজরতে বেলাল পিছনে তাকিয়ে দেখে এই দুটো কচি কচি বাচ্চা অন্য কেউ না, আমার নবীজির দুটো নয়নের নাতি ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হজরতে বেলাল হাসানের গলাটা জাপটে ধরেছে, হোসেনের গলাটা জাপটে ধরে বুকের মধ্যে নিয়ে হজরতে বেলাল গালে চুমা দিচ্ছে আর ডেকে বলছে, নবীর নাতি রে, আমি ওমরের কথা আজান দেব না, আবু বকরের কথা আজান দেইনি, কিন্তু তোরা কচি কচি বাচ্চা আমার নবীর নাতি যখনই বলেছিস আমি বেলাল আজান দিতে রাজি। ও ভাই বেলাল দাও, আজান দাও শুনবো। বেলাল মিনার উঠবে, আজান দেবে। বেলাল বলল, ও নবীর দুটো নাতি একটা কাজ কর, তোরা দুই ভাই মাদিনার মেম্বার দুই ভাই গলা জড়িয়ে ধরে বস, কারণ আমার নবীর চেহারার সঙ্গে হাসান হোসেনের চেহারার মিল ছিল। তোরা দুই ভাই আজকের মেম্বারে বস, আমি আজান দেব। হজরতে বেলাল আজান দিতে যাবে, সবাই পাঁচা করে ধরে বলছে, বেলাল আজকের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তেনার কথা শুনে তুই আজান দিলে না, আবু বকরের কথা শুনে তুই আজান দিলে না। কচি কচি বাচ্চা যখন বলে আজান দিচ্ছ কেন, বলে মদিনার ভাইরা রে, আমি কেন আজান দিচ্ছি জানি না, আমার নবীর দুটো নাতি হাসান হোসেন আমার বিশ্ব নবী এদের জিভটা নিয়ে আমার নবী চুচে চুচে খেতে। আজকে রে ওরা যখন সেই জিভ নেড়ে বলেছে আমি আজান দিতে যাচ্ছি, আমি কারোর কথা ফেলবো, ওদের কথা ফেলবো না। বেলাল উঠে গেল, আজান দেবে বাবা। মাদিনার কোনায় কোনায়, মাদিনার মিনারে, মাদিনার এলাকায় বাবা মেয়েরা ছেলেরা রান্না বন্ধ করে দিয়েছে। কচি কচি বাচ্চারা খেতে বলছে, মা আজ আমরা দুধ খাবো না, বেলালের আজান শুনে ক্ষুধার জ্বালা মিটাবো। সব এসে হাজির, এইবার আজান শুনবে। হজরতে বেলাল আজান দিতে 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 আমার নবীর নাম যখন এসেছে, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, হজরতে বেলাল বলতে পারলেন না, উনি মিনার থেকে বেউসে গড়ি গড়ি পড়ে গেলেন। সবাই জানে বেলাল বেঁচে নেই, নবীর প্রেমে মারা গেছে। আল্লাহ নবীর দুটো নাতি গুটি গুটি পায় চলে গেল বেলালের কাছে, পাঁজা করে ধরে বলছে, ভাই বেলাল তুই আজান দিতে দিতে পড়ে গেলে কেন? কারণটা তো বুঝলাম না। ওই বেলাল কোনো কথা বলে না, বেলাল বোধহয় বেঁচে নেই। সবাই জানে বেলাল মারা গেছে, দুনিয়াতে চলে গেছে। ও ভাইরা রে, বিলালের মাথায় পানি দিল, বিলালের মুখে পানি দেওয়ার পরে বিলাল চক্ষু বাতা মেলেছে, বেলাল বেঁচে আছে। হাসান হোসেন ডেকে বলছে, বেলাল তুমি কেন আজান দিতে বন্ধ করে দিলে? বেলাল বলে, নবীর নাতি রে, কেন আমি আজান দিতে বন্ধ করে দিলাম? আমি তাকে দেখি তোদের দুই ভাইয়ের মাঝখানে, তোর নানা নাম যখন বলেছি আমি তাকে দেখছি তোদের দুই ভাইয়ের মাঝখানে আমার দিনের নবী বসে আছে। তা আমি মিনার থেকে আমি নিচে পড়েছি, আমি বুঝতে পারিনি আমি দাঁত লেগে কখন গেছি। আমি নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা। আজকের মদিনার কবর থেকে তোদের দুই ভাইয়ের মাঝখানে আমার নবী বসে আছে। তাই আজকের আমি সেই নবীকে একটু পাঁজা করে ধরে নবীর বুকের মধ্যে নেব, কিন্তু আমি বুঝতে পারিনি নবী মদিনার কবরে, আমি বুঝতে পারিনি আমি মিনারে, আমি জানতে পারিনি। একটু ভাবুন, বেলাল ছিল নবীর আশেক, বেলাল ছিল নবীর প্রেমের পাগল, বেলাল ছিল নবীর দেওয়ানা, নবীর পাগল। তা আজকের আমি আপনাদের কাছে বলছি, আমার কুলিয়ার নবীর পাগলেরা, আজকে যারা মহফিলে এসেছো, আজকে যারা আমার মা বোনেরা যারা মহফিলে এসেছো, বাবা মরণের পুজো একটু করো। বেলালের সঙ্গে আল্লাহ তোমাদের কিয়ামতে কাতারটা যেন বানিয়ে দেয়, আমি দোয়া দিয়ে যাচ্ছি। তাই মহফিলের জন্যে আল্লাহর পাগল আমার হাতে, এই মহফিলের খরচের জন্যে সব একটু শরিক থাকুন। আসুন, একটা দুটো না, সবাইকে বলছি, আপনার পকেটে কত আছে আমি দেখবো না, রজব চাঁদে আমার আল্লাহ দেখবে। 100, 200, 500, 1000 এই মহফিলের জন্য দেবেন। আমি খোকাবাই খাস করে দোয়া করব, আল্লাহ পাক তোমার হাজি বানিয়ে দেবে, আল্লাহ পাক যেন হাজি বানায়, আমি খাস করে দোয়া করব। তা আপনার পকেটে একটু হাত দেন। এই নবীর মহফিলে, এই নবীর মিলাদে আসেন আল্লাহর কোনো বান্দা, আসেন আল্লাহর কোনো পাগল, আমার নবীর দিওয়ানা, একটু আপনারা এগিয়ে আসেন, আমার হাতে
একটু দেন বাবা, 100 দেবেন, 200 দেবেন, 500 দেবেন। আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ পার বাচ্চাদের ভুকা রাখবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের জানটা ভরিয়ে দেবে। হজরতে বেলাল যেমন জীবন দিয়ে আমার রসুলকে ভালোবেসেছিলেন, আপনার একটু পয়সা দিয়ে এই নবীর মাহফিলটা সাজিয়ে দেন। আসেন, আল্লাহর কোনো বান্দা আছেন? একটু এগিয়ে আসুন। আমি বলবো না কার পকেটে কত আছে, আমি দেখবো না, আমি দেখবো না কার পকেটে কত আছে। আল্লাহর বান্দা কি আছেন, একটু এগিয়ে আসুন। কি হবে? আজকের মরে গেলে কাল কাফন পরাবে বাবা, আজকের মরে গেলে কাল কাফন পরাবে বাবা। হ্যাঁ, এই দেখেন, আল্লাহ আমার ভাই 500 টাকা দিয়েছে। ও আমার সোনা 100 টাকা দিয়েছে। আমার একটা সোনা 100 টাকা দিয়েছে। বাবু ওখানে কারেন্ট আছে, কারেন্ট আছে। আয় আল্লাহ, তোমার 3 জন পাগল বান্দা 700 টাকা আমার দিয়েছে, একজন 500 টাকা নগদ দিয়েছে, আর 100 করে 2 জন দিয়েছে। আল্লাহ রে, যেদিন কাফনের কাপড় পরে কবরে যাবে, ছেলে মেয়ে কেউ থাকবে না। আয় আল্লাহ, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, এই টাকাটা ওই কবরের পুঁজি আল্লাহ বানিয়ে দি। আমার ভাই 100 দিয়েছে আমার হাতে, এই নবীর মাহফিলে নবীকে ভালোবেসে। আল্লাহ এদের পকেটটা ভরিয়ে দিন, এদের জানমালে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মরণের আগে এদেরকে আল্লাহ হাজি বানিয়ে দি। একটু জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তকবীর। কাছে নেই বাবু, একটু এসো, একটু এসো। ছেলে মেয়ের জন্য রেখে লাভ হবে না। হ্যাঁ, কবরের পুঁজি একটু কিছু করো বাবা, আমার হাতে দাও, আমার হাতে দাও। আমি 40 বছর আগে এখানে মাহফিলে চাঁদা তুলিছি, আমি জানি বাবা আপনাদের মনটা নরম, আমি জানি আপনাদের মনটা স্বচ্ছ, আমি জানি। কি হবে? সব রেখে তো কবরে যাবে বাবা, কবরের পুঁজি একটু করো। আমার বুড়ো বাপ, আমার বুড়ো বাপ, আল্লাহ কবুল করুন। একটু জোরে তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তকবীর। আজকের বাচ্চাদের খাবার নিয়ে যাবেন না, সেই পয়সা আমার হাতে দেন। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের দানে বরকত দেবে। কই আসুন, আমার হাতে দেন। নেই, পকেটে নেই, পকেটে নেই। আমার নবীর ভালোবাসেন না, আমার নবীর প্রেম করেন না। আমি বেলাল অবস্থা কেন শোনালাম? আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা, আমার নবীর প্রেমের দেওয়ানা ছিল বাবা। আসুন, দেন, আমার হাতে দেন। আমি খাস করে দোয়া করছি বাবা, আল্লাহ আপনাদের বরকত দেবে বাবা, আল্লাহ আপনাদের নাজাত দেবে বাবা। এই যে ছেলেরা কষ্ট করে মাহফিলটা করেছে বাবা, কত সুন্দর লাগছে বলুন তো, কত ভালো লাগছে বলুন তো। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আর একটা ভাই 100 দিয়েছে, একটু জোরে তকবীর দাও তো, নারায়ে তকবীর। একটু চিল্লে বলুন তো, নারায়ে তকবীর। হ্যাঁ, একটু এসো বাবা, এসো, আল্লাহর ব্যাংকে দাও। আল্লাহ, যে ভাই 500 টাকা দিয়েছে উনি ব্যবসা করে, 500 দিয়েছে, আল্লাহ ব্যবসা উন্নতি দাও। আর একটা ভাই দিয়েছে 150 টাকা, একটা পাগল দিয়েছে 100 টাকা। এসো এসো এসো, দাও, আমার হাতে দাও, আল্লাহ বরকত দেবে। কি নাম? মুসলিম ভাই, 100 টাকা। 2 জনা 200 টাকা। একটু জোরে তকবীর দাও তো, নারায়ে তকবীর। একটু জোরে দাও, একটু জোরে দাও বাবা, চিল্লে বলো নারায়ে তকবীর। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা সত্যিকার তোমার পাগল, জীবনে কোনোদিন তোমার নবীর দেখিনি। নবীর মাহফিলে বসে আমার হাতে কিছু টাকা দিচ্ছে, আল্লাহ দানটা কবুল করো, এদের হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ গো, এদের বাচ্চাদের ভুকা দানো রাখবা না, এদের দানায় দানায় বরকত দাও। আয় আল্লাহ, আমি খাস করে দোয়া দিয়ে যাই, রোগ শোক যেন দেবেন না, এদের জীবনে শান্তি দেন আল্লাহ। কিয়ামতের ময়দান এদের মাথায় নুরির টুপি আল্লাহ পরিয়ে দি। জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তকবীর। হ্যাঁ, মেয়েদের কাছে যান, মেয়েদের কাছে পাঠিয়ে দেন। আমার বাপ অনেক টাকা দিয়েছে, এই দেখেন। একটু জোরে তকবীর দাও তো, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি, নারায়ে তকবীর। হে আল্লাহ, তোমার একটা পাগল বান্দা ছুটে এসেছে, আমার হাতে কিছু টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করো। দিয়েছি মেয়েদের, যান মেয়েদের কাছে যান, যান মেয়েদের কাছে যান। আমি বলছি ওদের, ওরা দেবে। দেখেন কত টাকা দেয়, দেখেন ওরা দেবে, ওদের অন্তর ভালো। আর একজন ভাই 100 দিয়েছে,
আল্লাহ রে